হ্যালো ফ্রেন্ডস, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। তো আজকের এই ভিডিওটি বিশেষ করে তাদের জন্য যারা ক্লাস 9 থেকে ক্লাস 10-এ উঠলে এই বছর অর্থাৎ 2024 সালে, বা নবম থেকে দশম শ্রেণীতে উত্তীর্ণ হলে 2024 সালে, তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে তোমরা দশম শ্রেণীতে ভালো রেজাল্ট করতে চাইলে এবং ভালোভাবে পুরো সিলেবাসটাকে কভার করে পড়তে চাইলে কোন কোন রাইটারের কোন কোন প্রকাশনের বইগুলো তোমাদের কিনলে সবচেয়ে বেশি ভালো হবে। ঠিক আছে, তো তোমরা ভিডিওটি একটু মন দিয়ে দেখে নাও। তো দেখো, প্রথমে আসবো আমি ক্লাস 10-এর বাংলা নিয়ে। তো বাংলার যে তোমাদের টেক্সট বই থাকে, সেই টেক্সট বইতে এবং গল্পের বইটা সেটা তোমাদের স্কুল থেকে দেওয়া হয়। এবার প্রশ্ন, এখন কোনটা ব্যাকরণ বই কিনবে? তো ব্যাকরণ বইয়ের ক্ষেত্রে আমি বলবো তোমরা উজ্জ্বল কুমার মজুমদারের বইটি কিনতে পারো ব্যাকরণ বইয়ের ক্ষেত্রে, অথবা তোমাদের স্কুলের বুক লিস্টে যে ব্যাকরণ বইটি দেওয়া থাকবে সেটিও তোমরা কিনতে পারো, কোনো অসুবিধা হবে না। এর কারণটা আমি পরে বলছি। সহায়িকা সহায়িকা হিসাবে তোমরা ছায়া কিনতে পারো, অথবা দেবাশিস মল্লিকের প্রান্তিক কিনতে পারো, দুটোই ভালো। হ্যাঁ, তো ব্যাকরণ বই তুমি যে কোনো টেক্সট কেনো না কেন, তোমাদের সহায়িকার পেছনে দেখবে ব্যাকরণের ব্যাখ্যা সহ, বিভিন্ন আলোচনা সহ, তোমাদের বিস্তারিত বর্ণনা সহ তোমাদের কিছু কোশ্চেন অ্যান্সার থাকে বা কোশ্চেন থাকে। তো সেগুলো ফলো করলেও তোমাদের ব্যাকরণ জায়গাটি রপ্ত হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট আসছে তোমাদের ইংলিশ। ইংলিশে তোমাদের যে টেক্সট বই সেটি তোমাদের স্কুল থেকে দিয়ে দেওয়া হয়। এবার আসছে গ্রামার বই। তো গ্রামার ক্ষেত্রে বলবো তোমরা পিকে মুখার্জি হাইলাইট বইটি কিনে রাখো, যথারীতি ভালো একটা বই দশম শ্রেণীর জন্য। এবং ইংলিশ সহায়িকা হিসাবে তোমরা ছায়া টিউটার কিনতে পারো, অথবা প্রান্তিক কিনতে পারো, বা ডাইজেস্ট কিনতে পারো। তো আমার মতে বলবো দশম শ্রেণীর জন্য তোমরা ইংলিশ টিউটার বা ছায়া প্রকাশনটাই কেনো। এরপর আসছি ভৌত বিজ্ঞান। ভৌত বিজ্ঞানের টেক্সট বই কোনটি কিনবে? তো টেক্সট বই হিসাবে ভৌত বিজ্ঞান তোমাদের কিন্তু স্কুল থেকে দেওয়া হয় না। তো টেক্সট বই হিসাবে তোমরা প্রান্তিকটা কিনতে পারো, অথবা সাঁতরা কিনতে পারো। ঠিক আছে, যথারীতি খুবই ভালো বই প্রান্তিক। ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে তোমরা এটা কিনতে পারো। এবং সহায়িকা হিসাবে তোমরা ছায়া প্রকাশনী অথবা রায়মার্টিন, দুটি কিন্তু বেস্ট তোমাদের জন্য ক্লাস 10-এর। ঠিক আছে, তো যারা ছায়া প্রকাশনী কিনবে বা রায়মার্টিন কিনবে, যথারীতি ভালো রেজাল্ট হবে যদি তোমরা বইটাকে ঠিক মতো পড়তে পারো। এরপর আসছে জীবন বিজ্ঞান। তো জীবন বিজ্ঞানের টেক্সট বই হিসাবে তোমরা প্রান্তিকটাও কিনতে পারো, অথবা সাঁতরা কিনতে পারো। ঠিক আছে, চট্টোপাধ্যায় সাঁতরা বসু প্রান্তিক প্রকাশন থেকে বইটি কিনতে পারো, অথবা সাঁতরা বইটি কিনতে পারো, দুটি বই কিন্তু যথারীতি ভালো বই। এবং জীবন বিজ্ঞানের সহায়িকা হিসাবে তোমরা সাঁতরার বইটিও কিনতে পারো, অথবা রায়মার্টিন বইটিও কিনতে পারো, দুটি বই কিন্তু খুবই ভালো বই। ঠিক আছে, যদি তোমরা টেক্সট বইটা সাঁতরার কেনো, তাহলে তোমরা সহায়িকাটা অবশ্যই রায়মার্টিনের কিনবে। ঠিক আছে, এবার আসছে ভূগোল। ভূগোলের ক্ষেত্রে তোমরা কোন বইটি কিনবে? টেক্সট বই হিসাবে তোমরা সমরেন্দ্রনাথ মোদকের লেখা বইটি পড়তে পারো, যথারীতি সর্বোচ্চ ভালো বই আমার মতে। অথবা বুক ইন্ডিয়া প্রকাশন থেকে যুধিষ্ঠির হাজরা ও অনিরুদ্ধ হাজরার যে বইটি রয়েছে টেক্সট বই, সেটি তোমরা কিনতে পারো। দুটো বই কিন্তু 19-20 পড়া চলে, খুবই ভালো। তবে সমরেন্দ্রনাথ মোদকের বইটি কিন্তু আমার তরফ থেকে আমি বলবো বেস্ট বই। ঠিক আছে, টেক্সট বই হিসাবে। এখন ভূগোলের সহায়িকা হিসাবে তোমরা রায়মার্টিন অথবা প্রান্তিকও কিনতে পারো, অথবা রায়মার্টিন সহায়কও কিনতে পারো, দুটিই কিন্তু যথারীতি খুব ভালো বই। হুম, তো ইতিহাসের ক্ষেত্রে তোমরা কোন টেক্সট বইটি নেবে? তো আমি প্রথমেই তোমাদের বলবো জীবন মুখোপাধ্যায়ের নবভারতী প্রকাশনী থেকে প্রকাশিত বইটি তোমরা অবশ্যই কিনো টেক্সট বই হিসাবে। এবং সহায়িকা হিসাবে তোমরা যদি ছায়া প্রকাশনী বইটি ব্যবহার করো, যথারীতি ভালো বই। অবশ্যই সেখান থেকে অনেক কোশ্চেন কিন্তু কমন আসে, এবং কোশ্চেনগুলো খুব ভালোভাবে দেওয়া থাকে, সমস্ত শর্ট কোশ্চেন খুব ভালো দেওয়া আছে। তোমরা ছায়া বইটি কিনতে পারো, এবং টেক্সট বই হিসাবে জীবন মুখোপাধ্যায়ের বইটি কিনতে পারো। আর অথবা যদি কেউ চাও যে আমি রায়মার্টিন কিনবো, সেও কি রায়মার্টিন বইটি। তো এই ছিল তোমাদের আজকের বুক লিস্ট। যাদের ভালো লেগেছে অবশ্যই একটু কমেন্ট করে জানাও, কারা কোন বই কিনেছো সেটা জানাও। কারো যদি কোনো বইয়ের ক্ষেত্রে ডাউট থাকে কোনটা কিনবে, সেটাও তোমরা কমেন্টে জানাতে পারো। এভাবে আমরা প্রতিনিয়ত প্রত্যেকটা ক্লাসের ছাত্রছাত্রীর জন্য ভিডিও নিয়ে আসতে থাকবো। কাজেই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক। ঠিক আছে, তো এখানে রাখছি ভিডিও, দেখা হচ্ছে আবার নেক্সট পরবর্তী ভিডিওতে। তখন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ জানাই সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখা।